দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কারখানা থেকে। তো আজ আমাদের জন্য একটা বিশেষ দিন, কারণ হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে আমরা অলরেডি কোকোপিট উৎপাদন শুরু করেছি। এর মধ্যে আমাদের এক ভাই আমাদেরকে 1 টন কোকোপিটের অর্ডার দিয়েছেন, সেটার কাজই চলছে। তো মোটামুটি হয়তো আজকে আমাদের 1 টন ভাঙানো শেষ হয়ে যাবে। তো আমাদের মিস্ত্রি সাহেব আছেন হেকিম ভাই। হেকিম ভাই, হ্যাঁ ভাই, কত মনে হলো? আজকে ধরো আমার 30 মণ পূর্ণ হয়েছে। আজকে 23 মণ। 30 মণ। এখন 23 মণ তো পূর্ণ হলো, কয়দিন লাগলো বলেন? 5 দিন। 5 দিন। বলেন কি, আমাদের মেশিন চালু করছে কত আগে? মানে আপনার মেন কাজটা 5 দিন ধরে ধরছেন আর কি, মেন এটা কাজটা 5 দিন হয়েছে মানে আমার। অর্ডারের পরের কথা অর্ডারের পরে বলতেছেন। এখন তাহলে আমরা যদি 1 টন যে আমরা যেভাবে কাজ করতেছি কয়দিন লাগতে পারে? 3 দিন, 3, 24, 4-5 দিনের মধ্যে 1 টন দিতে পারবো। তো পাঁচ 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 দিনে দিন 1 টন হলে তো মাসে আসবে আপনার 6 টন। সম্ভব? আমি ভাবছি যে হয়তো 4 টন সম্ভব মাসে, মানে সপ্তাহে 1 টন। এই আমরা যে কজন কাজ করছি মনে হয় যে 1 সপ্তাহ লাগবে 1 টন করতে। আর যদি 5 দিনে হয় তাহলে তো মাল পাওয়া যাবে 6 টন। 6 টন। আচ্ছা, এবার একটু দেখান, মানে এগুলো কি চাকরি তো দেওয়া শেষ? চাকরি দেওয়া শেষ। আচ্ছা দর্শক, আমাদের প্রথম এই মালটা আসলে আমরা বাজারেও ছাড়বো, কিন্তু যেহেতু আমাদের এক ভাই মানে একসঙ্গে 1 টনের অর্ডার দিছেন, আমরা এটা একেবারেই পাইকারি মূল্যে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে ভাইও মানে এই কাজে নতুন, আর আমাদের যেহেতু প্রথম, তো আমরা ভাইকে প্রথমে 1 টন দিচ্ছি। দেওয়ার পরে আমরা এটা প্যাকেটজাত করব এবং বাজারে ছাড়বো। পাশাপাশি যদি অন্য কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আমার যতটুকু বুঝলাম আসলে এই কাজগুলা আমাদের মাইদুল ভাই মিস্ত্রি সহ আমরা সবাই মিলে করি, এবং ওনাদের কথাই বুঝলাম হয়তো আমরা হয়তো মাসে 5-6 টন করতে পাঁচ ছয় পারবো। টন করতে পারবো। তো আপনারা যদি কেউ টন টন নিতে চান, আল্লাহর রহমতে আমরা মনে হয় সেটা দিতে পারবো। আর এই দেশে কাজের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে মানুষ কথা দিয়ে কথা রাখে না। তো আমার মনে হয় যে আমরা সেটা করব না। কারণ হচ্ছে যে একটা মানুষের প্ল্যান থাকে যে আসলে আমরা কবে এই মালটা হাতে পাবো। তো এই জন্য আমরা সেই কথাতে কথা রাখবো। আর যে ভাই নিচ্ছেন উনি কিন্তু এখানে আসছিলেন, যেহেতু 1 টন মাল নেবে, উনি কিন্তু এসে মাল দেখে তারপরে অর্ডার করছেন। ঠিক আছে। এখন উনি প্রথমে আমার একটা কমপ্লেন করছিলেন যে মানে উনি দেখতে আসছেন কেন, কারণ এর আগেও প্রায় মানে 8-10 জায়গা থেকে এই কোকোপিট নিছেন। তো উনি একটা কমপ্লেন করলেন যে কোকোপিটের ভিতরে কাঠের গুঁড়ো মিশিয়ে দেয়। কাঠের গুঁড়া মিশানো থাকে। তারপরে বললেন যে ফাইবার থাকে। ফাইবার থাকে, তারপরে বালি থাকে, বা এই কালারটা এরকম থাকে না, বা থাকলেও সেটার দাম আরো বেশি। তো এই কথাগুলো বলছিলেন। তো আমাদের যে পরিবেশ তাতে করে ধুলাবালি একটু থাকতে পারে, কারণ আশেপাশে যেহেতু খোলামেলা, কিন্তু আমাদের ইচ্ছাকৃত কোনো অবহেলা নাই যে আমরা ধুলাবালি দিচ্ছি বা কাঠের গুঁড়ো মিশাচ্ছি, সেটা না। আর কাঠের গুঁড়ো যদি কেউ ধরায় দিতে পারেন, তার জন্য যত মাল নিবেন, যদি সেখান থেকে যদি আমাদের এখান থেকে প্রমাণ করতে পারেন যে এখানে কাঠের গুঁড়ো আছে, তাহলে সেই মালের ডাবল আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। কারণ কি যে আমরা এটা মিশাই নাই, কিন্তু আপনাদের এখান থেকেই আপনারা যদি বেশি মাল নেন, নিজেরা এসা দরকার হলে আপনার লোক পাঠিয়ে দিবেন, এদের সঙ্গে থাকবে, নিজেরাই ভাঙায় নিয়ে যেতে পারবেন। সম্ভব তো? ঠিক আছে। কারণ আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে। একজন যদি 1 টন 2 টন 5 টন নেয়, তার একটা লোক সাথে রইলো, সাথে থাইকা তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, সমস্যা তো নেই। সেই ব্যবস্থাও থাকবে। অর্থাৎ মানে আমরা 2 কেজি 5 কেজিও বিক্রি করব, কিন্তু আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমরা একদম প্রথম উৎপাদনের যে মালটা বা যে কোকোপিট, সেটা আমরা এক ভাইকে 1 টন দিচ্ছি। হয়তো 2-1 দিন পরেই আমরা এটা সাপ্লাই দিব। আজ মোটামুটি আমাদের 1 টন মাল হয়ে যাবে। তো হয়ে গেলে আমরা তো 2-1 দিন পরে এই মালটাকে ভাইয়ের কাছে পৌঁছায় দিব আর কি। তো এই জন্য যদি অন্য কেউ বেশি মাল নিতে চান, টনকে টন, তাহলে বলবো যে আপনারা আসেন, দেখেন। আর বিশ্বাস অর্জন করার জন্য হোক বা আপনাদের ভালোর জন্যই হোক, আপনারা চাইলে করে পাঠিয়ে দিতে পারেন, সে আমাদের সঙ্গে থাকবে, থেকে দেখে মাল নিতে পারবেন, যে এখানে আমরা আসলে ওরকম কিছু করছি না। তো দেখিম ভাই, হ্যাঁ। তো এই অবস্থায় শেষ করি এখানে। আমরা অন্য একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের নতুন সংযোজন, অল্প কিছু আছে সেটা দেখাবো, কারো প্রয়োজন হলে নিয়েন। আর আমার মনে হয় যে মেশিন যদি ভাই একটু পরামর্শ করি,
আর একজন লোক যদি, আমাদের মাইদুল ভাই তো ভালো কাজ করতেছে, মাইদুল ভাইয়ের হাতে মেশিন একদম, মানে সে ফ্রি হয়ে গেছে। কোনোদিনই করে নাই, মানে এই মেশিনের বিসমিল্লা উনি, আর মেশিনে তৈরি করছিলাম আমি আর হেকিম ভাই। তো যে কারণে মাইদুল ভাইয়ের হাত কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওকে চালু আছে। হয়ে গেছে। এখন আর একজন লোক যদি থাকে, আমার একটা স্বপ্ন আছে, একটা জিনিস খেয়াল করবেন, পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে তাদের মালিক বা সিইও টাইপের যারা থাকেন তারা কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠে, 4টা 5টা এরকম ঘুম থেকে ওঠে। তো আমার মনে হয় যে কারেন্টের যে অবস্থা, এই সপ্তাহে তো কারেন্টের অবস্থা কিন্তু খুব একটা খারাপ ছিল না, না, কিন্তু ভবিষ্যতে খারাপ হতে পারে, কারণ দেশের বিদ্যুতের যে অবস্থা বা গ্যাসের যে চাহিদা সব মিলিয়ে কিন্তু করতে পারে। তো এই জন্য আমরা যদি আরেকজন লোক নেই, যদি শিখে ফেলে, আমার মনে হয় যে আমরা এই প্রোডাকশনটাকে ডাবল করতে পারবো। ডাবল করতে পারবো। সম্ভব না? যদি আমরা সম্ভব। যদি রাতে 3টা 4টা বাজে শুরু করি আর রাত 10টা বাজে বন্ধ করি, তাহলে কিন্তু প্রোডাকশন কিন্তু আমরা প্রোডাকশন ঠিক মতন দিতে পারবো তার। 10 থেকে 12 টনে নিয়ে যেতে পারবো। তো তখন হয়তো আমরা আরো বেশি করে সাপ্লাই দিতে পারবো। আর সেজন্য আমার পছন্দের কিছু মানুষ আছে, সেটা হচ্ছে যে মাইদুল ভাই অনেক ভালো করছে, সামনেই বলতেছি। কিন্তু এখন আমার একটা ইচ্ছা আছে, ভাই ব্রাদের সঙ্গে কথা বলছি যে আমরা, অনেক মানুষ আছেন যারা বিদেশে প্রচন্ড পরিশ্রম করেন কিন্তু ভালো করতে পারেন নাই, দেশে চলে আসছেন। আমার ওরকম 1 2 জন ভাই দরকার যারা অনেক বেশি পরিশ্রম করতে পারেন কিন্তু বিদেশে ভালো করতে পারেন নাই। তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, হয়তো তাদের মধ্যে থেকে 1 2 জন আমরা নিয়েও এই কাজটাকে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। কারণ বাইরে থাকলে কর্মঘন্টা মানুষের কর্মঘন্টা, কাজের পরিধি, এটা তার ক্যাপাসিটি আরো বৃদ্ধি পায়। আর বাংলাদেশে যারা আমরা কাজ করি আসলে আমরা খুব আলসে প্রকৃতির, এজন্য আমরা হয়তো অনেক পিছিয়ে আছি। কিন্তু বিদেশের পরিশ্রমটা ঠিকঠাক মতো করতে হয়, টাইম মতো করতে টাইম হয়। অনুযায়ী। হয়তো আমরা খেতে গেলে দেখা গেল যে আমরা আধা ঘন্টা ভরে খাচ্ছি, কিন্তু তাদের সময়টা আরো অনেক কনজাস্ট থাকে। তো সেই জন্য যদি বাহিরের থেকে কেউ আসছেন দেশে বা এই কাজগুলো করতে পারবেন, তারা যোগাযোগ করবেন, তাদের মধ্যে থেকে হয়তো আমরা 1 2 জন নিব, নিয়ে এই কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এখন আমরা আরেকটা নতুন প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে আমাদের, চলেন এটা ওখানে গিয়ে দেখাবো। ডিমের খোসা হয়তো অনেকেই জানেন, এ বিষয়ে আমি খুব বেশি জানি না, যতটুকু ঘাটাঘাটি করে বুঝলাম, এটার মার্কেটটা অনেক বড়। এর কারণ হচ্ছে ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে, যেটা আমাদের পশু খাদ্য, পাখির খাদ্য, মাছের খাবার কিংবা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, আমি যতটুকু জানি। ভুল হলে হতেও পারে, কিন্তু আমি এগুলা যতটুকু ঘাটাঘাটি করে পেয়েছি ততটুকু বললাম। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোকোপিটের পাশাপাশি এই ডিমের খোসাও নিতে পারেন। আমার সঙ্গে ক্যামেরা চালাচ্ছেন রফিক ভাই। রফিক ভাই, জি ভাই। আপনি কি আরো কিছু জানেন কিনা এগুলো নিয়ে? না, আমিও আপনার মতো আসলে এই ডিমের এই খোসা দ্বারা তৈরি খাবার হচ্ছে কবুতর খায় এবং বিভিন্ন পশু পাখির আহ, জন্য এগুলো গুঁড়া করে খাবার তৈরি হয়। এছাড়া আরো অন্যান্য কাজেও হয়তো ব্যবহৃত হয়, অতটা আমি হয়তো জ্ঞাত না। কিন্তু মার্কেট আছে কিন্তু একটা, অবশ্যই আমি দেখেছি দারাজ এবং বিভিন্ন অনলাইন কোম্পানি এবং হচ্ছে যে গাছের গোড়ায় এটা জৈব সার হিসেবে ব্যবহার হয়ে আসছে। ব্যবহার হয়ে হয় আর কি। আচ্ছা রফিক ভাই, জি। দারাজে যেটা দেখছেন, আমার মনে হয় এটা কি পাউডার দেখছিলেন? ওটা একেবারে পাউডার না, মানে একটু দানা গুঁড়া, যেটা হচ্ছে 80 টাকা রেট ছিল, ওরা মাইনাস করে ডিসকাউন্ট দিয়ে 53 টাকা কেজি দরে বিক্রি করতেছে আর আচ্ছা, কি। এটা দিয়ে আর একটা কাজ হয় যতটুকু আমি বুঝলাম। এই যে আমি ছাড়াচ্ছি না, দেখা যায় কিনা জানি না, এই যে ডিমের যে এই যে এই প্রলেপটা, বুঝছেন? হুম হুম। আপনি যদি এই প্রলেপটাকে যদি সরায় ফেলেন, আবার দেখাই আমি, এই যে দেখেন, এই যে ডিমটা ভাঙছে না, একটা প্রলেপ আছে ভিতরে, এটা সাদা। সাদা একটা প্রলেপ আছে, এই যে আপনি যদি এটাকে সরায় ফেলেন না, সরায় ফেলার পরে, এটা প্রক্রিয়া আছে, সরায় ফেলেন, এরকম সরায় ফেলার পরে যে এই গুঁড়োটা বেরোলো না, হুম হুম। এটা যদি আপনি যদি এই একদম পাউডার করেন, আচ্ছা। পাউডার করার পরে যদি আপনি কোনো বস্তুর সঙ্গে এটা মিলান, যে এই কালারটাকে নিয়ে আসবেন, এটাকে বলে পিগমেন্ট। এই পিগমেন্ট দিলে এই কালারটা ন্যাচারাল কালার, কারণ এটা ও প্রকৃতি বা আল্লাহ তাআলার প্রদত্ত কালার এটা, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা। এটা যদি আপনি কোনো কিছুর সঙ্গে মিলান, মানে যথাযোগ্য স্থানে যেটা মিলাই দেন, এটা যে কালার আসবে, এটা কখনোই ডিসকালার হবে না, এটাকে বলে পিগমেন্ট, বুঝছেন? ও, তাই তো ভাই, এই বিষয়টা আমার জানা ছিল না। আচ্ছা, এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে, আপনি যে এটাকে যদি আরো ভালো করে ওয়াশ করেন, ন্যাচারাল উপায়ে যদি ওয়াশ করেন, যেটা আর কি একদম বিশুদ্ধ করতে পারেন, তারপর এটা পাউডার করে, এটা নাকি কফিতে অল্প পরিমাণ ব্যবহার করে, যদি কফির, অনেক কফি আছে যেটা একটু তেতো ভাব থাকে না, হুম হুম।
সেটা অনেকটা কমায় নিয়ে আসে এবং স্বাস্থ্যসম্মত, কারণ এটার ভিতরে ক্যালসিয়াম কার্বনেট আছে। তো মানুষের জন্য তো ক্যালসিয়াম কার্বনেট অপরিহার্য। তো যে কারণে অবশ্যই। এটা কিন্তু বিদেশে কিন্তু কফিতেও ব্যবহার করে এই পাউডারটাকে, হয়তো পরিমাণে তাদের মতো করে একটা নিয়ন্ত্রণ করে নিছে। তো সেটা হয়তো আমাদের দেশে পাওয়া যায়। তো আস্তে আস্তে কিন্তু আমরা এগুলো করতে পারবো যদি চেষ্টা থাকে। তো এখন আপাতত আমরা চাচ্ছি আমাদের কাছে যে মাল আছে, আরো নতুন খোসা আসতেছে যেগুলো দিয়ে আমরা হয়তো মানে এই জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে, অথবা মাছ মুরগি পশু পাখির খাবার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, আমরা ওই প্রসেসিং করব। তো এই ডিমের খোসা কোকোপিট যদি লাগে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এরপরে অন্য ভিডিওতে দেখাবো আমাদের নতুন আইটেম কোনটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া রাখবেন। আর আমাদের নতুন আরেকটা মেশিন আসতেছে, সেটাও দেখাবো এর পরের ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমাদের সঙ্গেই থাকবেন।